হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আন্ডার 20 ওমেন্স এশিয়া কাপের ম্যাচটা দেখলাম। ভিয়েতনামের সাথে খেলাটা ছিল এবং আজকের খেলাটা এক কথায় বলতে গেলে জঘন্য ছিল। বাংলাদেশ আজকে খেলতেই পারেনি। ডিফেন্সিভ সুন্দর করছে, অনেক সুন্দর ডিফেন্ড করছে, কিন্তু ফরওয়ার্ড লাইনে এবং সাগরিকা যেভাবে খেলছে আজকে এবং যে পাসগুলো দিচ্ছে সবগুলো রং পাস, একটাও কারেক্ট পাস দিতে পারি। একটা থেকে মিস পাস, যে আমি আমার টিমমেটকে দিতে চাই অন্য টিমমেটকে দিয়ে দেবো। আর একটা থাকে যে আমি পাস কারে দেবো সেটা আমি নিজেই জানি না, এরকম খেলছে আজকে। সো এশিয়া কাপে আমরা আরও একবার হেরে গেলাম, এবার ভিয়েতনামের কাছে 1 গোলে হারলাম। এই ম্যাচটা যদি জিততে পারতাম অলমোস্ট কোয়ার্টার ফাইনাল কনফার্ম ছিল, কিন্তু জিততে পারিনি। এখন আমাদের নেক্সট টুর্নামেন্টে আবার 0 থেকে শুরু করতে হবে। আগে যেই দুটো ম্যাচ খেলছি আমরা, থাইল্যান্ডের এগেন্সে এবং চায়নার এগেন্সে, এই দুটোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আজকের ম্যাচটা অতি জঘন্য লাগবে আপনার কাছে। থাইল্যান্ডের এগেন্সে আমরা 2টো গোল স্কোর করছি, অবশ্য থাইল্যান্ড ওখানেও আমরা 1 গোলে হারছি। থাইল্যান্ড 3টা গোল স্কোর করছে, কিন্তু সেখানেও আমরা 2টো ভুল করছিলাম। পেনাল্টি পাইছিল থাইল্যান্ড, তাও 2টো, যে কারণে তারা আগায় গেছে। পরে একটা গোল করে জিতে গেছে। ওই ম্যাচটা আমরা জিততে পারতাম। বাদ তারপরে চায়নার এগেন্সে ওখানে আমরা দুর্দান্ত খেলছি, তারপরেও চায়না 2 গোলে জিতে গেছে। চায়না যেরকম টিম তারা 4-5 গোলে জিতবে, সেখানে তারা মাত্র 2 গোলে জিতছে। এবং আজকের ম্যাচটা নিয়ে প্রচুর ফাইট হবে। হ্যাঁ, ভিয়েতনাম অনেক বড় টিম, আমাদের থেকে অনেক আগায়, কিন্তু তারা আজকে যেভাবে খেলছে সেই লেভেলে যদি আমরা আমাদের রেগুলার লেভেলে খেলতাম তাহলে আজকে আমরা 2 থেকে 3টা গোল দিতাম। এবং আমরা আজকে অনেকগুলো চান্স ক্রিয়েটও করছি, কিন্তু বল পায়ে লাগাতে পারতেছি না। আমাদের গোলকিপার যথেষ্ট ভালো খেলছে, ওদের গোলকিপারও ডিসেন্ট খেলছে, কিন্তু আমরা যদি শট লাগাতে পারতাম তাহলে আমরা অবশ্যই গোল স্কোর করতে পারতাম। কিন্তু আমরা শট পর্যন্ত লাগাতে পারতেছি না। এবং কি বলটাকে শট মারবো, আমাদের স্পিডই নাই যে আমরা দৌড়ে যে বলটা শট মারবো। আমরা জাস্ট সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপটা জিতেছি, এবং সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপের কারণে সাফ ওমেন্স আন্ডার 20 এশিয়া কাপটা একদম ধামাচাপা হয়ে গেছিলো আমাদের কাছে। দুটার জায়গায় বাংলাদেশ খেলতেছিল, কিন্তু ওটা প্রচুর পরিমাণে হাইপ পেয়েছে, যার কারণে এটা একদম চোখের আড়াল হয়ে গেছিলো। কিন্তু আজকের ম্যাচটা অনেকে আগ্রহ নিয়ে দেখছিল, যেমন আমি, কিন্তু আজকেও আর একটা হতাশা, আর একটা পরাজয়। এখন নেক্সট কি আপাতত কিছুই জানি না। নেক্সট টুর্নামেন্টে আবার আমাদের প্রথম থেকে শুরু করতে হবে, আবার কোয়ালিফায়ার্স থেকে খেলতে হবে, সেখান থেকে আবার কোয়ালিফাই করতে হবে। এটা অবশ্যই এটা আমরা প্রথমবার কোয়ালিফাই করছি, কিন্তু আজকের যে ম্যাচটা যারা দেখছে তারা বলবে আজকে যখন খেলছি আমরা। তো বেশি কিছু বলা নেই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং আমার চ্যানেলের সকল প্রকারের বাংলাদেশের স্পোর্টস পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।